নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্টাডি চাকরিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন নিয়ে আবারও চলে এসেছি। আজকের নোটিফিকেশানটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে 2024-25/04। এবার আসি, এখানে টোটাল পোস্ট কটা আছে। টোটাল পোস্ট কিন্তু আছে 400, 400টা পোস্ট আছে। এই যে আপনাদের দেখায় এখানে এই যে 400 পোস্ট রয়েছে, অনেকটাই পোস্ট আছে। আপনারা কিন্তু ঝটপট অ্যাপ্লাইটা শুরু করে ফেলুন। এবার বলছে নোটিফিকেশান 2025 রিলিজ ডেটটা কবে হয়েছে? 1 জানুয়ারি 2025। এর রেজিস্ট্রেশন স্টার্ট ডেটটা হচ্ছে 1 মার্চ 2025। লাস্ট ডেট রেজিস্ট্রেশনের হচ্ছে 15 মার্চে 2025। আর এক্সাম ফি যেটা ফিল করতে হবে বা পে করতে হবে সেটা হচ্ছে 15 মার্চ 2025। এবার যেটা আছে এক্সাম ডেট বা অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি ডেট, রেজাল্ট ডেট, এগুলো সবই কিন্তু পরে পরে পেয়ে যাবেন। এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড, এই যে এক্সাম ডেটটা, অ্যাডমিট কার্ড, অ্যান্সার কি, রেজাল্ট ডেট, এই সব কটাই কিন্তু পরে পরে জানানো হবে। সেটা কিন্তু আপনারা আমাদের চ্যানেলেও পেয়ে যাবেন, প্লাস আমরা ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। যা কিছু আপডেট ইনফরমেশান থাকবে আপনারা সবই আমাদের চ্যানেল যদি ফলো করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি করে রাখেন, অবশ্যই আপনারা জানতে পারবেন আগামী দিনে কি কি নোটিফিকেশান আবার নতুন নতুন আসছে। আর অফিসিয়াল এর ওয়েবসাইট যেটা আছে bankofIndia.co.in, এই ওয়েবসাইটে গেলেই আপনারা সব কিছু ডিটেলসে জানতে পারবেন। এবারে আসি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস অ্যাপ্লিকেশন ফিস 2025-এর কত আছে। ক্যাটাগরি যেগুলো রয়েছে, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এদের জন্য আছে ফিজ 800। এসসি এসটি ফিমেল ক্যাটাগরির জন্য আছে 600। পিএইচ ক্যাটাগরির জন্য আছে 400, 400 টাকা। আর পেমেন্ট মোডটা আছে অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই মোড। আপনারা কিন্তু এইভাবে পেমেন্ট করতে পারবেন। এজ লিমিট কত আছে চলুন জেনে নেওয়া যাক। এজ লিমিট, মিনিমাম এজ হচ্ছে 20 বছর, 20 ইয়ার্স যাদের বয়স হয়েছে তারা এই পোস্টের জন্য এলিজিবল। ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর, 28 ইয়ার্স। এজ রিল্যাক্সেশন কি আছে? এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন অ্যাজ পার দ্য রুলস অফ দ্য গভর্নমেন্ট। ফর মোর কমপ্লিট ডিটেলস প্লিজ রিড দ্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন। আর আমাদের যে চ্যানেল রয়েছে এখানেও ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করা হবে। এলিজিবিলিটি ভ্যাকেন্সি 2025, টোটাল পোস্ট 400। পোস্ট নেম যেটা সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি 2025। জেনারেলদের জন্য কটা পোস্ট আছে? 195, 195। ইডাব্লিউএসের জন্য আছে 32, ওবিসির জন্য আছে 81, এসসি 52, এসটি 40। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে? ব্যাচেলর ডিগ্রি ইন এনি স্ট্রিম অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। এবার আসছি এক্সাম সিলেবাস নিয়ে। কী ধরনের সাবজেক্ট থাকবে এখানে? জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থাকবে, কম্পিউটার নলেজ থাকবে। টোটাল 100 মার্কসের পেপার থাকবে, আর মার্কসও কিন্তু থাকবে 100।
এখানে সময়সীমা বা টাইম ডিউরেশন থাকবে 90 মিনিটস। এখানে স্টাইপেন্ড আপনারা কত কত পাবেন, এখানে তো স্যালারি তো নয়, এখানে স্টাইপেন্ড কত দেওয়া হবে বলছে। স্টাইপেন্ড টু বি পেড বাই দ্য ব্যাঙ্ক 7,500 7,500 পার মান্থ। Government of India's stipendiary support 4,500 per month, total 12,000 per month. Bank of India apprentice selection process কি আছে 2025 এর? এখানে দেখুন বলছে সিলেকশন প্রসেস ফর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস অনলাইন ফর্ম 2025 উইল বি কমপ্লিটেড অন দ্য ফলোয়িং ফেজেস। কী কী ফেজ আছে? সবার প্রথমে হচ্ছে অনলাইন টেস্ট অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, মেরিট লিস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, লাস্টে হচ্ছে মেডিকেল টেস্ট। তো এই ছিল আজকের নোটিফিকেশনের ডিটেলস। এবার এই লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে শেয়ার করব। এরকম আরও অনেক নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের করতে হবে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। আগামী দিনে এইরকম আরও অনেক নতুন নতুন নোটিফিকেশন আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব।